রক্তের জটিল বংশগত রোগ থ্যালাসেমিয়া। জন্মের পর থেকে বাঁচতে হয় অন্যের দেয়া রক্তে। নানা শারীরিক জটিলতায় অল্প কিছুদিন বাঁচলেও অকালেই মৃত্যু হয়। আর প্রতিদিন জন্ম হওয়া শিশুদের মধ্যে এই তালিকায় যোগ হচ্ছে অন্তত 10 জন। শুধু সচেতনতা এবং থ্যালাসেমিয়া বাহকের মধ্যে বিবাহ রোধ ও জন্মের আগে পরীক্ষার মাধ্যমে শনাক্ত করে নিয়ন্ত্রণ করা যায় থ্যালাসেমিয়া। কিন্তু অসচেতনতায় প্রতিদিনই বাড়ছে বাহক ও আক্রান্তের সংখ্যা। বিস্তারিত হাসান মাহমুদের রিপোর্টে। ঢাকার উত্তরখানের একটি স্কুলের 8ম শ্রেণী পড়ুয়া মাসুমাকে দেখে বোঝার উপায় নেই, জন্ম থেকেই থ্যালাসেমিয়ার সঙ্গে তার বসবাস। প্রতি মাসে শরীরে দিতে হয় 2 ব্যাগ রক্ত। ওষুধসহ মাসে খরচ অন্তত 20,000 টাকা। বর্তমানে এ ব্যয়ভার থ্যালাসেমিয়া হাসপাতাল বহন করলেও অনিশ্চিত ভবিষ্যতের শঙ্কায় মাসুমার পরিবার। এখানে আসছি প্রায় 3 বছর হবে। এর আগে তো শিশু হসপিটালে ব্লাড দিছি, বিভিন্ন জায়গায় দৌড় পারছি, টাকা পয়সা তো সব খরচ হয়ে গেছে। শেষ পর্যায়ে এখানে আসার পর থেকে আজকে 3 বছর হবে এখানে সব খরচ হসপিটাল থেকে বহন করে। 23 বছরের আমেনা ও 12 বছরের রাবেয়া, 2 বোনকে নিয়ে তাদের পরিবারের সংগ্রামটাও একই। জন্মগত এ রক্তরোগ নিয়ে পরিবারগুলোর চাপা কান্না যেন নিত্যদিনের। একটা সাইড হয়তো আমাদের করতে হয়, স্যাক্রিফাইস করতে হয় ফ্যামিলিতে, তারপর এফোর্ট দিতে হয় ওর বাচ্চার চিকিৎসার ব্যাপারে। ওষুধের মনে করেন 2,500 টাকা গেল মনে হয় এখন ওষুধের মানে মেডিসিনের। আর ওর জন্য আবার আছে, আবার এই জায়গায় ব্লাডও পাই না, ডোনার আনতে হয়, ডোনারের পিছনে আবার কিছু দিতে হয়। বাচ্চাটা নিয়ে অনেকখানে গেছি, আগে তো বুঝি নাই গা। ফকির যে কইছে ফকিরের কাছে যাও, ভাইয়ের কাছে গেছি, যেখানে কইছে সেখানে গেছি, যে তো ডাক্তার দেখাইছি বাচ্চারে নিয়ে। চিকিৎসকরা বলছেন থ্যালাসেমিয়ার বাহকের সঙ্গে বিয়ের কারণে প্রতিনিয়ত বাড়ছে এই রোগী। দিনে জন্ম নেয়া 10,000 শিশুর মধ্যে অন্তত 10টি শিশুর জন্ম থ্যালাসেমিয়া নিয়ে। রাজধানীর গ্রিন রোডে থ্যালাসেমিয়া সমিতি হাসপাতালে নিবন্ধিত রোগীর সংখ্যা 4,000-এর বেশি। যতদিন জীবন পর্যন্ত বেঁচে থাকবে, জীবনের শেষ দিন পর্যন্ত তাদেরকে অন্যের রক্তের উপরে বেঁচে থাকতে হবে। অন্যের রক্ত নিয়ে নিরাপদ রক্ত তাদেরকে গ্রহণ করতে হবে। যারা জন্মগ্রহণ করছে অলরেডি থ্যালাসেমিয়া নিয়ে, তাদেরকে বাঁচিয়ে রাখা একটা বিরাট চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জটা কারোর পক্ষে সম্ভব না যতক্ষণ পর্যন্ত সরকারি পৃষ্ঠপোষকতা না থাকে। প্রথম সন্তান থ্যালাসেমিয়া আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে, তাই দ্বিতীয় সন্তান নেয়ার আগে চিকিৎসকের শরণাপন্ন দোহারের এই দম্পতি। চিকিৎসকরা বলছেন গর্ভাবস্থায় পরীক্ষায় থ্যালাসেমিয়া শনাক্ত হলে এর নিয়ন্ত্রণ সম্ভব। বাংলাদেশে প্রায় 2 কোটিরও বেশি মানুষ থ্যালাসেমিয়া রোগের বাহক। থ্যালাসেমিয়া রোগের বাহক এবং রোগী মিলে প্রায় 20 জন সন্তান জন্মগ্রহণ করছে বাংলাদেশে থ্যালাসেমিয়া নিয়ে। থ্যালাসেমিয়ার ব্যাপকতা এতই যে বাংলাদেশে প্রায় 6 লক্ষ ব্যাগ রক্তের প্রয়োজন হয় প্রতি বছর। এর 4 লক্ষ ব্যাগ শুধু থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুদেরকে বাঁচিয়ে রাখতে ব্যবহার করা হয়। থ্যালাসেমিয়া নিয়ন্ত্রণে তাই বিয়ের আগে হবু সঙ্গীটির রক্ত পরীক্ষা বাধ্যতামূলক করার দাবি বিশেষজ্ঞদের। হাসান মাহমুদ, দেশ টিভি, ঢাকা।